যুগান্তরে যে রিপোর্টটি প্রকাশিত হয়েছে সেই রিপোর্টটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত এবং বানোয়াট। আমাদের সুনাম এবং স্বীকৃতিকে নষ্ট করার জন্য পরিকল্পিতভাবে এই মিথ্যা তথ্য উপাত্ত দিয়ে তারা এই রিপোর্টটি তৈরি করেছে এবং প্রকাশ করেছে। ক্যাপশন করেছে ক্যামব্রিয়ানের সকল ক্যাম্পাসই অবৈধ। আমার প্রশ্ন, যুগান্তরের সালমা ইসলাম ম্যাডামের রেফারেন্সে ওনার এলাকার এবং ওনার অফিসের শতাধিক ছেলে মেয়ে বিনা পয়সায় অথবা ডিসকাউন্টে এখানে পড়াশোনা করেছে। তারা এখন কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ বা বিশ্ববিদ্যালয়ে পড়ছে। তাহলে যদি এই প্রতিষ্ঠানটি অবৈধ হতো তাদের ছেলেমেয়েরা কীভাবে পড়াশোনা করছে? শুধু তাই নয়, 2009, 10, 11 সালে যুগান্তরে অন্তত 20 বার আমাদেরকে নিয়ে রিপোর্ট হয়েছে। সেখানে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী অর্থাৎ যুগপূর্তি উপলক্ষে সারা বাংলাদেশে যত প্রোগ্রাম হয়েছে সবগুলো প্রোগ্রামই আমাদের স্পন্সর করা ছিল। যদি প্রতিষ্ঠানটি অবৈধ হতো তাহলে অবৈধ প্রতিষ্ঠানের স্পন্সরে তাদের যুগপূর্তি কিভাবে করেছে? শুধু তাই নয়, আমরা যুগান্তর একসাথে ডিজিটাল ক্যাম্পাস নামে সারা বাংলাদেশে ক্যাম্পিং করেছি এবং আমাদের স্পন্সরে যুগান্তর ঢাকার বাইরে খুলনা, রংপুর, রাজশাহী, সিলেট, চিটাগাং, বরিশাল সবগুলো বিভাগে প্রোগ্রাম করেছে। অতি সম্প্রতি যুগান্তর রমজানের ঈদের পর কনসার্ট করতে চেয়েছিল এবং সেখানে তারা স্পন্সর চেয়েছিল মোটা অঙ্কের। সেটি দিতে আমরা অস্বীকার করাই বা সেখানে স্পন্সর করব না বলাতেই তারা আসলে ক্ষিপ্ত হয় এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কাজগুলো করে। যুগান্তর হয়তো এ বিষয়টি অবগত নয় যে ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, যাত্রাবাড়িতে মেট্রোপলিটন স্কুল অ্যান্ড কলেজ, সেগুলো সরকার কর্তৃক অনুমোদিত এবং স্বীকৃত। লালমাটিতে উইনসাম স্কুল অ্যান্ড কলেজ, সেগুলো অনুমোদিত এবং স্বীকৃত। কিংস কলেজ অনুমোদিত, স্বীকৃত এবং ঢাকা বোর্ডের মেধা তালিকার 9ম স্থানে রয়েছে। ক্যামব্রিয়ান কলেজ প্রতিষ্ঠা লগ্ন থেকে ঢাকা বোর্ডে মেধা তালিকায় নিশ্চিত করেছে তাদের আসন। আমাদের ছেলেমেয়েরা বুয়েট মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে, এখনও করছে এবং যারা প্রথম ব্যাচ, দ্বিতীয় ব্যাচে পাশ করে বেরিয়েছে তারা এখন ইউনিভার্সিটির শিক্ষক হয়েছে, বিভিন্ন কর্পোরেট অফিসে তারা চাকরি করছে। তো সেখানে যদি এই প্রতিষ্ঠানগুলো অবৈধ হতো তাহলে কোনোভাবেই এই শিক্ষার্থীরা এখানে পড়াশোনা করতে পারতো না। শুধু তাই নয়, আমাদের শিক্ষার্থীরা সারা ঢাকা শহরে, বিশেষ করে যেমন উত্তরা থেকে এসে একজন প্রাইমারি শিক্ষার্থী যদি গুলশানে পড়তে হয় তাহলে আসা যাওয়া তাকে 2 ঘন্টা করে 4 ঘন্টা জার্নিতে থাকতে হয়। এত সময় যদি গাড়িতে অবস্থান করে তাহলে সে তার শারীরিকভাবে সুস্থ থাকবে না এবং পড়াশোনার প্রতি তার আগ্রহ হারিয়ে ফেলবে। সেই জন্য আমরা সরকারের অনুমতি নিয়ে মিরপুরে আলাদা স্কুল করেছি, উত্তরাতে আলাদা করা হয়েছে, কেরানীগঞ্জে করা হয়েছে আলাদা। এভাবে আলাদা আলাদা এই প্রতিষ্ঠানগুলো করা হয়েছে এবং সেই প্রতিষ্ঠানের নামে সেই সব এলাকাতেই শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে এবং বিগত সময়গুলোতে তারা সার্টিফিকেট অর্জন করেছে। এই বছরও নভেম্বর মাসের 2 তারিখ থেকে জেএসসি পরীক্ষা দেবে আমাদের প্রায় 600 শিক্ষার্থী, পিএসসি পরীক্ষা দেবে আমাদের সবগুলো ক্যাম্পাস থেকে আলাদা আলাদাভাবে শিক্ষার্থীরা এবং তারা সফলকাম হবে। শিক্ষা বোর্ডের আমরা যখন অনুমোদন নেই তখন নিয়ম ছিল ভাড়া করা বাড়িতে অনুমোদন দেয় এবং সেই জন্যই ভাড়া করা বাড়িতে তারা অনুমোদন দিয়েছে। স্বীকৃতির সময়, প্রথম স্বীকৃতির সময় তারা বলেছেন 5 বছরের মধ্যে স্থায়ী ক্যাম্পাস বা জায়গা থাকতে হবে। আমরা জায়গা ক্রয় করেছি এবং একটি জায়গাতে বিল্ডিং তৈরি করতে 3 থেকে 5 বছর সময় লাগে এবং বোর্ড আমাদের যখন স্বীকৃতি নবায়ন করেছেন তখন যেটুকু সময় দিয়েছে এইটুকু সময়ের মধ্যে আমরা কনস্ট্রাকশন করছি এবং যথা নিয়মেই আমরা আমাদের স্থায়ী ক্যাম্পাসে যেতে পারছি। শুধু তাই নয়, স্থায়ী ক্যাম্পাসের জন্য আমরা পর্যাপ্ত জায়গা নিয়েছি যাতে ছেলে মেয়েদের কোনো অসুবিধা না হয়। আমরা চট্টগ্রামে যখন চট্টগ্রাম বোর্ডের অধীনে ক্যামব্রিয়ান কলেজ করার পরিকল্পনা করি তখন নিয়ম অনুযায়ী আমরা সেখানে আবেদন করি। বোর্ড আবেদন পাওয়ার পর তারা ইন্সপেকশন করে এবং ইন্সপেকশনে তাদের সমস্ত রিকোয়ারমেন্ট ফুলফিল করি। শুধুমাত্র নিজস্ব জায়গার শর্তটা বাদে বাকি সকল শর্ত আমরা পূরণ করেছি এবং বোর্ড সেই কাগজ বা রিপোর্টের কপি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের ফাইলটি আন্ডার প্রসেস রয়েছে
এবং শিক্ষামন্ত্রীর অনুমতি সাপেক্ষে এই স্টুডেন্টরা যথা নিয়মে পরীক্ষা দিতে পারবে। এছাড়া আমরা এটুকু বলতে পারি শিক্ষার্থীদের পরীক্ষা নিয়ে কোথাও কোনো অসুবিধা হবে না। একজন অভিভাবক ভর্তির সময় এখানে জানে তাকে কত টাকা দিতে হবে, কোন পদ্ধতিতে আমরা পড়াবো এবং কীভাবে আমরা কোয়ালিটিটা মেনটেন করব, কোন কোন নিয়মকানুন তাদেরকে মানতে হবে। তো সুতরাং ক্যামব্রিয়ান কখনোই পূর্বঘোষিত ফিয়ের বাইরে কোনো অর্থ আদায় করেনি। সুতরাং যারা এখানে ছাত্র পড়াশোনা করাচ্ছেন তারা জেনে শুনে বুঝে এখানে করাচ্ছেন, যার জন্য ছাত্র অভিভাবকদের কারো কোনো কমপ্লেন থাকার কথা না, এবং নেইও, আপনারা হয়তো খোঁজ নিলে দেখতে পাবেন। এখন সমস্যাটা রয়েছে শুধুমাত্র তথাকথিত কিছু মিডিয়ার, সব মিডিয়ারও না। কারণ এইসব মিডিয়াগুলো বিভিন্ন সময়ে আমাদের কাছ থেকে বিভিন্ন সুবিধা নেওয়ার চেষ্টা করেছে, এবং যখন আমরা এই সুবিধাগুলো অবৈধ কোনো সুবিধা যখন আমরা তাদেরকে দিচ্ছি না, তখনই আমাদের বিরুদ্ধে এই কিছু কিছু ইউলো জার্নালিজম করার চেষ্টা করেছে। এটা সম্পূর্ণভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে তারা এই কাজগুলো করার চেষ্টা করেছে, এবং সেটা যে শুধুমাত্র ক্যামব্রিয়ানের প্রতি তারা করেছে তাই নয়। এবং ওনাদের ইতিহাস পর্যালোচনা করলে আপনি দেখবেন যে তারা বিভিন্ন সময়ে বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে এরকম মিথ্যে অপপ্রচার চালিয়ে প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট করেছে, এবং তারা যখনই তাদের স্বার্থে আঘাত আসে তখনই তারা এই কাজগুলো করে থাকেন। অতি সম্প্রতি আপনারা গত 6 মাস 1 বছরের এই পত্রিকা এবং তাদের টেলিভিশনের রিপোর্টগুলো পর্যালোচনা করে দেখবেন তারা বিভিন্ন প্রতিষ্ঠানকে আক্রমণ করার চেষ্টা করেছে তাদের স্বার্থে। আমরা সম্মানিত অভিভাবক, শিক্ষক মণ্ডলী, শিক্ষার্থী বন্ধুদেরকে বলবো যে যুগান্তর পত্রিকা এবং যমুনা টেলিভিশনে যে ভুয়া রিপোর্ট প্রচার করেছে এটাতে বিভ্রান্ত না হওয়ার জন্য। যমুনা টেলিভিশন ইতিপূর্বে 4 বার আমাদের বিরুদ্ধে রিপোর্ট একটি প্রচার করেছিল যে আমরা একজন ছাত্রের কাছ থেকে 7 লাখ টাকা নিয়েছি, 3 লাখ ফেরত দিয়েছি, বাকি 4 লাখ দেয়নি। আমরা চ্যালেঞ্জ করেছিলাম আপনারা যমুনা গ্রুপ এই ছাত্রটিকে নিয়ে আসেন আমাদের কাছে প্রমাণসহ, সে যদি টাকা দিয়ে থাকে এবং টাকা ফেরত না পেয়ে থাকে অবশ্যই আমরা তাকে টাকা দেব। আজ পর্যন্ত সেটা আনতে পারেননি। অর্থাৎ এরকম কোনো ছাত্রের কাছ থেকে আমরা টাকা নেইনি, আমরা কাউকে টাকা ফেরত দেইনি, এই ছাত্রকে টাকা ফেরত দেইনি, এবং এই নামে আমাদের কোনো ছাত্রও নেই। আপনারা সহজেই বুঝতে পারেন তারা এরকম ভুয়া রিপোর্ট করে মানুষকে বিভ্রান্ত করে। সুতরাং আমরা আশা করব সরকারের সংশ্লিষ্ট মহল যারা এই বিষয়গুলোতে কনসার্ন পারসন আছেন তারা যথাযথ তদন্ত সাপেক্ষে যদি আমাদের কোনো ত্রুটি থাকে অবশ্যই আমাদেরকে পানিশমেন্ট দেবেন এবং আমরা সেটা মাথা পেতে নেব। কিন্তু যারা উদ্দেশ্য প্রণোদিতভাবে দেশের এই প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করার প্রায় তারা করছে, তাদের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি।